রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার ছোট একটি ঘটনা বলে আমি শেষ করে দিব। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি বিয়ে করেছে, লোকটা সুন্দর, তার স্ত্রী সুন্দর, তার ফ্যামিলির মানুষ সুন্দর। ওই ব্যক্তি বিয়ে করার পরে 6 মাস অথবা 7 মাস পরে ওই ব্যক্তি বলতেছেন যে আমি কি করব, আমি বিদেশ চলে যাব, আমি প্রবাসে চলে যাব, আমার যে সন্তান হবে তুমি সুন্দর একটা নাম রাখবা, 2 বছর অথবা 3 বছর পরে আমি বাড়িতে আসার পরে আমি আমার সন্তানকে যেন দেখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে। এই কথা বলে ওই ব্যক্তি চলে গেলেন বিদেশে। এই দিক দিয়ে তার একটা সন্তান 10 মাস 10 দিন পরে একটি সন্তান দুনিয়াতে আসছে, ফুটফুটে একটি কালো সন্তান, এমন কালো সন্তান যেই কালো সন্তান ওই ব্যক্তির জীবনও কোনোদিন দেখে নাই, এমন একটি কালো সন্তান তার জন্ম হয়ে গেল। 3 বছর পরে ওই ব্যক্তি বাড়িতে আসছে, আসার পরে দেখতেছেন তার কালো কুচ্ছিত একটা, এরকম কালো সে জীবনে দেখে নাই, কালো কুচ্ছিত একটা সন্তান তার হয়েছে। এই সন্তান দেখে লোকটার ভিতরে একটা টেনশন আরম্ভ হয়ে গেল। আমি সুন্দর, আমার ফ্যামিলির মানুষ সুন্দর, আমার স্ত্রী সুন্দর, তার ফ্যামিলির মানুষ সুন্দর, এই সন্তানটা কালো হয়েছে কেন? মনে হচ্ছে সন্তানটা আমার না, এটা অবৈধ সন্তান। আল্লাহু আকবার বলেন। এই সন্তান আমার নয়, এই সন্তান অবৈধ সন্তান। এই কথা চিন্তা ভাবনা করে ওই পুরুষ তার এই সন্তানকে আদর করে না, স্ত্রীর সাথে তেমন একটা কথাবার্তা বলে না। তো স্ত্রী 2 দিন 3 দিন হয়ে গেল, স্ত্রী বলতেছেন স্বামী তুমি আমার এই সন্তানটা আদরের সন্তান, তুমি বললা তার নাম রাখার জন্য, সুন্দর নাম রাখলাম, কিন্তু তুমি তাকে দেখতে আসো না, আদর করো না, কারণ কি? স্বামী বলতেছে স্ত্রী আমার মনের ভিতরে একটা টেনশন। কিসের টেনশন? যে তুমি সুন্দর, আমি সুন্দর, আমাদের ফ্যামিলির সব মানুষ সুন্দর, কিন্তু এই বাচ্চাটা কালা, মনে হচ্ছে এই বাচ্চাটা আমার নয়, আমার ঔরস জাতক নয়, এটা অবৈধ সন্তান। এই কথা শোনার পরে স্ত্রী কান্নায় ভেঙে পড়লো যে তুমি এটা কি শোনাইলা, আমাদের সন্তানকে তুমি অবৈধ বললা, তোমার সংসার আমি করব না। তবে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, এই সন্তানটা অবৈধ না বৈধ, এই জিনিসটা যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। 1450 বছর পূর্বের ঘটনা। ওই সময় ডিএন পরীক্ষার সিস্টেম ছিল না, কিভাবে করবে? তারা দৌড়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী নবীজির দরবারে গেলেন। নবীজি সাহাবা کرام নিয়ে মসজিদে নববীতে বসে আছে। তো ওই ব্যক্তি গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমরা একটা মাসালা নিয়ে আসছি, একটা সমস্যায় পড়ে আছি, আমাদের সংসার ভেঙে যায়, কিন্তু এই সংসারে টিকানোর একটা ফয়সালা যদি আপনি দেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, কি সমস্যা বলো?